আগের একটা ভিডিওতে সুখ দুঃখ নিয়ে সামথিং একটু আলোচনা করেছিলাম। আজকে সেই বিষয়ে একটু বলি। মানব জীবন হোক বা পশু জীবন, সুখ দুঃখ আমাদের এই জগতে আছে। যেহেতু শাস্ত্রে এই জগৎকে দুঃখালয়ম বলে বর্ণনা করা হয়েছে। এবার কথা হচ্ছে যে এই সুখ দুঃখ থেকে আমরা কিভাবে মুক্তি পাব। সুখ দুঃখ থেকে আমরা কখনোই মুক্তি পাবো না, কিন্তু আমরা সেই সুখ দুঃখকে সমানভাবে দেখতে পারি। সেই সুখ আসুক কিংবা দুঃখ আসুক, সেটা আমাদেরকে স্পর্শ করবে না, কিংবা এই সুখ দুঃখকে সহ্য করার মতো ক্ষমতা আমরা এই জগতে পেতে পারি। সেটা কিভাবে? কৃষ্ণ ভক্তি অনুশীলন করে। জীবনে সমস্ত দুঃখের অবসান, সমস্ত কিছুর উত্তর যদি আমরা পেতে চাই, তাহলে একমাত্র আমাদেরকে ভগবদ্গীতা পড়তে হবে। সেই ভগবদ্গীতাই হচ্ছে আমাদেরকে পরিচালনা করার মতো একটি শাস্ত্র, যেইটা পড়ে আমাদের জীবনকে কিভাবে চলা উচিত, কিভাবে কি করা উচিত না করা উচিত, সমস্ত কিছু আমরা শিখতে পারি। আর আমাদের জীবনের এই দুঃখের জন্য কিন্তু ভগবান দায়ী নয়। ভগবান হচ্ছেন পরম পিতা। যেমন আমাদের পিতা মাতা যে আমাদের জন্ম দিয়েছেন, তারা যেমন কখনো সন্তানের খারাপ চান না, তেমন আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ কখনোই কিন্তু আমাদের খারাপ চান না। তিনি সবসময় তার ভক্তদের এবং তার সন্তানদের যাতে ভালো হয়, সেটাই তিনি সবসময় চান। কিন্তু আমরা তাহলে এত দুঃখ পাই কেন? আমাদের খারাপ কর্মের ফলের জন্যই কিন্তু আমরা দুঃখ পাই। হয়তো এই জন্মের কর্মের ফল, কিংবা আগের জন্মের, কিংবা তার আগের জন্মের, এই রকম বহু জন্মের পাপ কর্মের ফল কিন্তু আমরা ভোগ করছি। তাই জন্যই কিন্তু আমাদের দুঃখ হচ্ছে। এই রকম ধরো, আমরা কোনো এই নিজেদের খাওয়ারের জন্য আমরা সাত্বিক আহার সত্ত্বেও আমরা মাছ কিংবা মাংস এইসব ভক্ষণ করছি। এই সমস্ত প্রাণীগুলোকে যে হত্যা করছি, এইগুলো তো পাপকর্ম। এই পাপকর্মের ফল তো আমাদের পেতেই হবে। আমরা কাউকে কটু কথা বলছি, দুঃখ কষ্ট দিয়ে কথা বলছি, কাউকে আঘাত করছি, তাহলে সেও তো খুব কষ্ট পাচ্ছে। সেই খারাপ কর্মের ফলও কিন্তু আমাদের পেতে হবে। এই রকম আমরা প্রতি পদে পদে কত পাপকর্ম করছি ঠিক নেই। সেই সমস্ত পাপকর্মের ফল আমাদেরকে পেতেই হবে। আর আমরা যখন দুঃখ পাবো, তখন আমাদের এইটাই ভাবা উচিত যে কেন আমরা দুঃখ পাচ্ছি, এই কর্মের ফল তো আমারই। বিশেষ করে আমরা যখন কষ্ট পাচ্ছি, তখন আমাদেরকে এইটাই ভাবা উচিত যে আমাদের পাপকর্মগুলো ক্ষয় হচ্ছে। যেহেতু আমরা পাপকর্ম করেছিলাম, সেই ফলগুলো পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা দুঃখ পাচ্ছি, তার মানে আমাদের আগের জন্মের পাপগুলো ক্ষয় হচ্ছে। এইটা ভেবেই আমাদের আনন্দে থাকা উচিত। হরে কৃষ্ণ।